আমরা কম্পিউটারে কিভাবে মানে কিবোর্ড নিয়ে বা মানে আমরা কিভাবে টাইপ করতে পারি। কম্পিউটারে খুবই জটিল একটা ব্যাপার, বা যেটা হলো মানে শিখতে অনেক সময় লাগে অ্যান্ড মানে অনেক কষ্টদায়ক যেটা বলা হয়, ওটাকে বলা হয় মূলত টাইপিং। টাইপিংটা খুব সহজে পারা যায় না অ্যান্ড অনেক সময় লাগে এটা শেখার জন্য। অ্যান্ড আজকে আমরা দেখবো কিবোর্ড সংক্রান্ত কিছু কথা, বা কিবোর্ড কি, চারুকুলে যেই বিষয়টা আছে বা মেনুগুলো আছে ওই মেনুগুলোর সাথে পরিচিত হবে। অ্যান্ড আমরা প্রথমে কিবোর্ডটা অন করি। কিবোর্ড অন করার পূর্বে এখানে প্রথমে আমরা উপরে যেটা দেখতেছি, এখানে যেটা দেখতেছি ASDF অ্যান্ড JKL, যেন এটা মূলত এটার নাম মূলত বলা হয়, এটাকে একটা নাম দেওয়া হয়েছে বা মানে বলা হয়, এটাকে বলা হয় হোম রোল। এই যে ASDF অ্যান্ড JKL, যেন এটাকে বলা হয় হোম রোল। অ্যান্ড এটার উপরে যেটা আছে QWEULOV, এটাকে বলা হয় আফার রোল। উপরে এটাকে বলা হয় আফার রোল। অ্যান্ড যেটাকে একদম ZX এমনকি CMM, যেন ইত্যাদি সেমিক্লোন, এগুলোকে বলা হয় লেয়ার রোল। এমনকি এই যে দেখতেছো 1 2 3 4 5 6, এগুলা সবাইকে বলা হয় নাম্বার রোল। তাহলে আমাদের অবশ্যই আমরা এগুলোর সাথে পরিচিত হয়েছি অ্যান্ড মানে কোনটাকে কি বলা হয় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের যেটা কাজ হয়েছে এটা হলো ASDF অ্যান্ড JKL, যেন এই প্রথমে আমাদের এই 8টা ওয়ার্ড আমরা শিখবো অ্যান্ড মানে টাইপ করার চেষ্টা করব। অ্যান্ড এখানে উপরে যেটা দেখা যাচ্ছে, অ্যান্ড এটা হলো কন্ট্রোল। বড় কিবোর্ড হলো কন্ট্রোল 2টা থাকে, অ্যান্ড যদি ছোট কিবোর্ড হয় তাহলে কন্ট্রোল একটা থাকে। এই মেনুটার নাম হচ্ছে উইন্ডোজ মেনু। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা উইন্ডোজে যাইতে পারবো অ্যান্ড বা দেখতে পারবো। সো এটা হলো শিপ, এটা হলো লক মূলত হলো যে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিবোর্ডটা মূলত একটাও কাজ করবে না। লক হয়ে গেলে এখানে, লক হলে এখানে একটা রেড কালার অ্যান্ড বা সবুজ কালারের একটা লাইট এখানে শো করবে। অ্যান্ড এটাকে যদি আমরা লক উঠাই দিই তাহলে আমরা অবশ্যই টাইপ করতে পারবো। অ্যান্ড এটা যদি দেখতেছি এই যে উপরের মধ্যে যদি আমরা ইউজ করি, উপরের মধ্যে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি তাহলে এটা উপরে উঠবে, অ্যান্ড এটা যদি নিচে তাহলে ডাউন হবে নিচে, আর এটা যদি ডাইন সাইড এটা বাম সাইডের দিকে যাবে। অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে এগুলার সংখ্যা একটা। তাহলে আমরা এগুলা মূলত আমরা খুবই সিম্পল জিনিস, এগুলা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যান্ড মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো মূলত স্পেস। এটার মধ্যে ক্লিক করে আমরা স্পেস দিব, অ্যান্ড এটা দিয়ে স্পেস দেওয়া হয়। আমরা এখন বেসিক থেকে দেখব কম্পিউটার মূলত মানে কিবোর্ডের মানে বিষয়গুলা বা কেমনে কি সবগুলা দেখব। অ্যান্ড প্রথম আমরা দেখি কিবোর্ড নিয়ে কথা বলতে, তাহলে কিবোর্ডটাই দেখতেছি। আমি এখানে সব নোট করে রাখছি। এই যে এখানে কিবোর্ড মূলত কিবোর্ড কি বা কি, কিবোর্ড প্রধান অংশ হলো এগুলা কিওয়ার্ড, বা আমি প্রথম যেগুলা দেখছি 26টি ওয়ার্ড, যেটা বললাম আমরা জানি ABCD থেকে 26টা ওয়ার্ড, এটা কিবোর্ড বলা হয়। এবং 1 থেকে 9 পর্যন্ত অ্যান্ড কিবোর্ড। তার উপরে যে মেনুগুলো আছে এগুলা মেনু বার বলা হয়। অ্যান্ড তারপরে যেগুলো আছে এই যে 5 নাম্বার স্টেপ, ডান পাশে থাকা সংখ্যা অংশ লক, মানে এটা লক মানে চালু হবে। অ্যান্ড আমি প্রথম বলছি যেটা চালু থাকলে কাজ করা যাবে। লক যদি চালু থাকে তাহলে, লক যদি অফ করা থাকে তাহলে কিবোর্ডে কোনো কিছু উঠবে না, অ্যান্ড যদি চালু করা থাকে কিবোর্ডে সবগুলা উঠবে। এবং এই যে এগুলা নাম কিবোর্ডের, এই যে শিফট অল্টার কন্ট্রোল, আবার ক্যাপস লক, এগুলার নাম বা আমি যেগুলা দেখাইছি প্র্যাকটিক্যালি। অ্যান্ড এগুলা যদি টাইপিং শুরু করার নিয়ম, ধাপ সঠিকভাবে বসুন। আমরা বসার সময় অনেকে হেলান দিয়ে বসি, অ্যান্ড মানে অনেকে অনেক রকমের মধ্যে বসে থাকি। তাহলে আমাদের ঠিক মতো আমরা স্ট্রং হয়ে বসতে হবে অ্যান্ড সোজা হয়ে, যে কম্পিউটার যে আমি বসতেছি, যে কম্পিউটার যে কিবোর্ডটা মানে আমি চেপে ধরতেছি, ওটা যেন রিয়েল ভাবে বা খুব ভালোভাবে হয়, বা অ্যান্ড কোথাও যেন একটু ঠিক মতো না হয়, বা ঠিক মতো যদি কোনো প্রকার যদি আমরা বসতে যদি অসুবিধা হয় তাহলে আমরা টাইপ করে মজা পাবো না, অ্যান্ড বা ঠিক মতো করতে পারবো না। অ্যান্ড ফিট সোজা রাখতে হবে অ্যান্ড টোটাল।
অ্যান্ড মানে ডেলান দিয়ে বসা যাবে না। মনিটরের চোখের সামনে উচ্চ রাখুন, মানে মনিটরের দিকে আমরা তাকিয়ে দেখবো। অ্যান্ড মানে আমরা যে একটা দৃষ্টিতে মানে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকি অ্যান্ড ওটা মনিটরের দিকে তাকিয়ে থাকবো। অ্যান্ড 2 পা রাখুন অ্যান্ড কবজি বেশি বাকি এগুলো লাগে না, এগুলো লাগে না। বাট আমরা বসার সময় একটা স্ট্রং ভাবে ধাপ 2 হাতের সঠিক অবস্থান। আমরা হাতের অবস্থান এখানে বিভিন্ন ক্যাপচার, আমি যে প্রথম কিবোর্ডে যেগুলা বলছিলাম ASDF, এগুলা বাম হাতের অ্যান্ড কোন আঙ্গুলে কি কাজ হবে অ্যান্ড ওগুলা এখানে নাম দেওয়া আছে ছোট আঙ্গুল A। তাহলে আমাদের কে আঙ্গুল আমরা যেটা বলি বাংলাতে, ওই কে আঙ্গুল হলো A অ্যান্ড যদি অনামিকা আঙ্গুল S। এটা আমাদের অবশ্যই আমি ক্লাস শেষে বা নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব, মানে আমাদের S কোন আঙ্গুলে পড়ে বা কোন আঙ্গুল দিয়ে আমরা প্রেস করে থাকি, তাহলে অবশ্যই এটা রাইট আনসার যেটা এটা অনামিকা আঙ্গুল বলে থাকে। অ্যান্ড মধ্যমান যেটাকে বলে এটা হলো D, এবং তদার তর্জনী যেটাকে বলে থাকে এটা হলো F। তাহলে আমাদের এই নামগুলো মানে আমাদের যে আঙ্গুলগুলো আছে এগুলোর নাম এখানে আছে অ্যান্ড সাথে আমাদের ওয়ার্ডগুলো আছে, বা আমরা মানে কোন আঙ্গুলে কি কাজ, বা প্রথম যে আপার রোলে আমি যেটা বলছিলাম মিডল রোল, বা যেটার মাঝে মানে অল টাইম মানে আমাদের হাত থাকবে বা মানে হাত রিল্যাক্স করবে, যে যেটা ওটা হলো ASDF অ্যান্ড JKL। যেন এটা আমরা প্রথমেই বলছি, এটা মূলত কাজ বা আমাদের কম্পিউটার কোনো কিছু টাইপ করার পর আমাদের হাত এই জায়গায় মধ্যে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। অ্যান্ড যদি আমরা ডান হাতের দেখি, ডান হাতে হলো তর্জানি যেটা হলো জে, মধ্যমান এটা হলো কে, অনামিকা এটা হলো এল, ছোট আঙ্গুল এটা হলো আমরা যেন বলে থাকি। এটার নাম কি? এটার নাম যেন। অবশ্যই আমি জিজ্ঞাসা করবো এটার নাম যেন, এগুলা খেয়াল রাখতে হবে বা এগুলা 2-3 বার করে দেখতে হবে। আমি গ্রুপে এগুলা দিয়ে দিব যে এগুলা মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে, না করলে যদি বাট আমি এখানে দেখা দিতেছি তুমি মনে করতেছো পারবো বা আমি আর করা লাগবে না, সো এটা যদি পাবো তাহলে তুমি আর শিখতে পারবে না। অ্যান্ড আমি আমার কথা বলতেছি, আমি যে পরীক্ষার সময় আমি একটা কোর্সে অ্যাডমিশন ছিলাম, আমি ওইখানে ক্লাসগুলো দেখছি কিন্তু বাট মানে করি নাই, কিন্তু এখন বর্তমানে কিছু পারতেছি না। সো মানে এখন আমি আবার জিরো থেকে মানে ক্লাসগুলো করতেছি বা অ্যান্ড মানে XW যেগুলো ছিল ওগুলো করতেছি। সো এখানে যদি দেখলে পারা যাবে, কিন্তু বাট এগুলা খেয়াল থাকে না। এগুলা খেয়াল রাখার জন্য স্টেপ বাই স্টেপ শিখতে হবে, বা অ্যান্ড যেভাবে নিয়ম কারণ বা যেভাবে বলতেছে ওইভাবে দেখতে হবে জিনিসগুলা। তাহলে হচ্ছে 2 বুড়ো আঙ্গুল থাকবে স্পেস বারে। তাহলে আমরা প্রথমে যেটা বলছি স্পেস বার, যে আমি যেটা বলছি স্পেস বার আমরা তাহলে স্পেস বার আমরা এখানে সুন্দরভাবে মানে আমাদের 2 হাতে যে বুড়ো আঙ্গুল, এখানে যে বুড়ো আঙ্গুল দেখতেছি এই বুড়ো আঙ্গুল আমরা স্পেস বারে থাকবে। আমরা টাইপ করার সময় সবাই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মানে আমাদের স্পেস বারটা যেন মানে কোথাও যেন ঠিক মতো মানে সুন্দর জায়গার মধ্যে বসে, বা মানে আমাদের যদি স্পেস বারটা যদি ঠিক মতন না দিতে পারি তাহলে আমাদের টাইপিংটা ম্যানুয়ালি মানে সুন্দরভাবে করতে পারবো না। অ্যান্ড আমরা যদি এই স্পেস বারটাকে তাহলে আমরা একটা মানে একটা করে দিব। চাকিয়ে জয়েন হচ্ছে এখানে। তাহলে আমরা স্পেস বারটা যেটা ওটা আমরা বুঝতে পারলাম। অ্যান্ড F এবং যে গুরুত্ব এগুলা অবশ্যই আমরা দেখব, কারণ F হলো আমাদের কোন আঙ্গুল এটা এখানে লেখা আছে, অ্যান্ড যে কোন আঙ্গুল এখানে এটাও লেখা আছে, বা এন্ড মানে আঙ্গুল বসানোর পরে কোন আঙ্গুল কি কাজ করে এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। অ্যান্ড F এবং যে কি তে ছোট চাপ দিয়ে রাখুন, বা অ্যান্ড বা টাইপ করার সময় যে আমরা মানে আঙ্গুলগুলো রাখবো এগুলা যেন এলোমেলো না হয়, অ্যান্ড মানে কিবোর্ডের সাথে অ্যাডজাস্ট থাকে। যদি এলোমেলো হয় তাহলে আমরা যদি একটা চেপি একটা উঠবে। এর সুবিধা দ্রুত টাইপ করা যায়, তাহলে এটা দ্রুত টাইপ করা যায় অ্যান্ড এগুলা নির্ভুলভাবে টাইপ করা যায়, মানে এগুলা কোনো ভুল হয় না টাইপ করার সময়। অ্যান্ড এখানে যদি আমাদের টাইপ করার সময় যেটা খেয়াল রাখতে হবে মাথায়, ওটা হলো আমাদের কিবোর্ড দিকে তাকানো যাবে না। কিবোর্ডের দিকে আমরা তাকাই কোনো টাইপ করি শব্দ, তাহলে আমাদের কিবোর্ডটা আর শেখানো হবে না বা কিবোর্ডটা শিখা হবে না। ওটার জন্য আমাদের যদি আমরা কোনো কিছু টাইপ করি তখন আমাদের কিবোর্ডের দিকে আমরা তাকাতে পারবো না, অ্যান্ড বা কিবোর্ডের দিকে আমরা দেখতে পারবো না। সো এগুলো একটু মাথায় রাখবেন। এগুলো বলছে আঙ্গুল কোনো কি চাপবে এগুলা হাতে রাখবেন, তাহলে আমাদের
কোন হাতে কোন আঙ্গুল এগুলো এখানে লিস্ট আছে। যেমন বাম হাতে আমাদের 26টা যে ওয়ার্ড আছে ইংলিশ, এই ওয়ার্ডে কোনটা কি কাজ করবে ওটা সুন্দরভাবে আমরা এখানে দিয়ে দেওয়া আছে। যেমন ছোট আঙ্গুল, আমরা ছোট আঙ্গুলের কাজ করবে যেটা আমরা কে আঙ্গুল বলে থাকি, ওটা কাজ করবে QAZ। এটা আমরা মুখস্থ করে ফেলবো যে আমাদের ছোট আঙ্গুলে যে কিবোর্ডের যে ওয়ার্ডগুলো আমরা মানে প্রেস করবো বা এটা টিপবো, ওটা মানে কোন কোনগুলা মানে কোন কোন আঙ্গুলগুলার মানে কি কাজ, এটা অবশ্যই আমার ডিটেলসে জানতে হবে অ্যান্ড এটা খেয়াল রাখতে হবে। সো আমাদের আঙ্গুল যে ধরুন আমার ছোট আঙ্গুল, এটা ধরুন আমার M নাই, W নাই, যদি আমি এটা W ছাড়ি তাহলে আমি মানে এটা ম্যানুয়ালি কখনো শিখতে পারবো না, বা আমরা টাইপ করতে চাইলে এলোমেলো করে ফেলবো। এন্ড তাহলে আমাদের ছোট আঙ্গুল যেটা QAZ, এটা অবশ্যই মুখস্থ করবেন। এবং অনামিকা আঙ্গুল WH এগুলা খেয়াল রাখবেন। এবং মধ্যমান EDC, এবং তর্জনী যেটা এটা হলো RTFGB এবং বি, মানে দোনো বড় বি এবং ছোট বি। এবং ডান হাতে যেগুলা আছে এগুলা YUSJNM এগুলা। তারপর হচ্ছে মধ্যমান যেটা হলো IK, এটা আমাদের মানে কোন আঙ্গুলের কি কাজ, আঙ্গুলের নাম সহকারে অ্যান্ড মানে কোন শব্দ কি কি কাজ করে, বা মানে এই আঙ্গুলের কিবোর্ডে কোন কাজ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যান্ড মানে এটা মুখস্থ করতে হবে। অনামিকা আঙ্গুল মানে একটাই কাজ বাম হাতের, ওটা হলো শুধু ও। এবং কি ছোট আঙ্গুলের ফি এবং শিফট এগুলা লাগবে না। এন্ড তাহলে আমাদের এই জিনিসগুলা খুব মানে গুরুত্বভাবে এই জিনিসগুলা শিখতে হবে। টাইপ করতে হলে আমাদের এই বিষয়গুলা খুবই ভালো করে জানতে হবে অ্যান্ড এগুলা খেয়াল রাখতে হবে। এগুলা যদি ঠিক মতো আমরা ইউজ করতে পারি তাহলে আমরা টাইপ অবশ্যই ইনশাল্লাহ করতে পারবো। অ্যান্ড তারপর এর গুরুত্ব, শর্টকাট এগুলা তো আমি অবশ্যই বলছি, কম আবার আমি দেখাচ্ছি। কন্ট্রোল C দিলে কপি হবে, কন্ট্রোল B দিলে পেস্ট হবে, অ্যান্ড কন্ট্রোল X দিলে ওটা কাট হবে। কাট মানে বুঝতেছি এটা ধরুন এই যে কন্ট্রোল X দিছি, এটা কাট হয়ে গেছে কিন্তু এন্ড এগুলা কপি হয়ে গেছে, চাইলে আমি পেস্ট করতে পারতেছি। এটা হলো মানে কার্ডের কাজ। এন্ড কন্ট্রোল Z, ধরুন আমি কি করছি এটা ব্যাগে যাইতে পারি এন্ড আবার ওটা আনতে পারি, এটা হলো Z এর কাজ। কন্ট্রোল অল, মানে অল এর কাজ কি, এটা অল হলে কন্ট্রোল অল সিলেক্ট করে যাবে সবগুলা, মানে একসাথে যা আছে এক পেজে সবগুলা সিলেক্ট করা যাবে। হয়ে গেল, হ্যাঁ এখানে। তারপর কন্ট্রোল S, যদি আমি চাইছি নোটটা সেভ করব, এটা কন্ট্রোল S প্রেস করে এটা সেভ করতে পারি। অ্যান্ড যদি আমি চাচ্ছি কোন কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট করতে পারতেছি। যদি আমার এখানে প্রিন্টার সেট আপ থাকতো তাহলে আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারতাম কন্ট্রোল পি প্রেস করে। এই যে প্রিন্টারের যে অপশনটা আছে এটা শো করতেছে, এখানে যদি প্রিন্টার থাকতো তাহলে প্রিন্টার অ্যাড হতো। আমি ওটা নেক্সট মানে বিভিন্ন পরে দেখাবো আপনাদেরকে, মানে প্রিন্ট করি মানে দেখিয়ে মানে দেখাই দিব আপনাদেরকে মানে কিভাবে প্রিন্ট করা বা প্রিন্টের সময় কি কালি ইউজ করা বা কোনগুলা অ্যান্ড ইউজ করে ওগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। অ্যান্ড কন্ট্রোল F, এগুলা আমরা অবশ্যই খেয়াল রাখবো, মানে প্রতিটি এগুলা মানে কোনটার কি কাজ আমি ডিটেলসে জিজ্ঞাসা করব, বা জিজ্ঞাসা করব যে এটা কন্ট্রোল F প্রেস করলে কি হয়, কন্ট্রোল P দিলে কি হয়, কন্ট্রোল S দিলে কি হয়। আবার আমরা কন্ট্রোল অলটা যদি S প্রেস করি তাহলে একটা ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করা যাবে। অ্যান্ড প্রতিদিন অনুযায়ী আমাদের প্রত্যেক দিন, এই যে প্রত্যেক দিন আমার প্রথম দিন আমার আপনাদের XW যেটা থাকবে এটা হলো ASDF, এটা হলো আমাদের মেন আঙ্গুল, বা আমরা যে নামটা বলছিলাম ওটা প্রথম যে আমাদের কিবোর্ড বসান মানে আমাদের হাতের আঙ্গুলগুলো বসানোর পরে যে ওয়ার্ডগুলোর মধ্যে আমরা বসাইবো ওটা হলো এই ওয়ার্ডগুলো। অ্যান্ড সেকেন্ড, তাহলে আমি ফার্স্ট এটা দেখবো অ্যান্ড সেকেন্ড মানে সেকেন্ড দিন আমি যেগুলো দেখবো এটা হলো এটা। অ্যান্ড যদি 3 নম্বর দিন মানে তারপরে মানে প্রথম স্টেপ হলো এটা, দ্বিতীয় স্টেপ এটা, 3 নম্বর স্টেপ, চতুর্থ স্টেপ, এরকম আমরা ডাইরেক্ট লিখে লিখবো, কম্পিউটার বাংলাদেশ ইত্যাদি লিখতে পারি। এরপর পার্থক্য এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের প্রথম যেটা স্টার্ট হবে এটা হলো আমাদের 1 নাম্বার, এটা আপনাদের XW থাকবে। এটা আপনারা MX ওয়ার্ড বা গুগল, আমি ওটাও দেখা দিবে MX ওয়ার্ডে কিভাবে টাইপ করা যায়। অ্যান্ড যাদের কম্পিউটারে MX ওয়ার্ড নাই তাদের জন্য আমি গুগলে দেখাই দিব কিভাবে এটা সুন্দরভাবে টাইপ করে আমাকে স্ক্রিনশট গ্রুপে বা আমাকে পার্সোনালি দিতে হবে। কমপক্ষে আপনাকে টাইপ শিখতে হলে প্রচন্ড পরিশ্রম করতে হবে। অ্যান্ড আপনাকে শিখতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করতে হবে। যেমন আমরা পড়াশোনা করার সময় বসি, নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করি বা মোবাইলে আমরা করে রাখি যে মানে আমি টানা 2 ঘন্টা বা টানা 1 ঘন্টা আমরা টাইপ বা এই ওয়ার্ডগুলা করব, এই যে ASDFIJKL যেন এটা, বাট আমি এখনো পারতেছি না।
কারণ আমিও স্টার্ট করছি আজকে 2-3 দিন থেকে, মানে এটা করা ট্রাই করতেছি। আমি অন্যগুলা যা পারি কিন্তু টাইপ একদম দুর্বল, বা এটা শিখি না, একটা কষ্ট কাজ বিদায়। এখন আমি আপনাদের সাথে একসাথে শিখবো এগুলা। সো আপনারা এগুলা মানে যে ঘড়ির মধ্যে টাইম সিলেক্ট করবেন যে আমি 1 ঘন্টা টানা এটা শিখবো, যে এই ওয়ার্ড গুলাকে আমি শিখবো যতক্ষণ পর্যন্ত আপনার আপনি যে বলবেন যে এই আঙ্গুলে কি কাজ, প্রথম যে আমি রোল, প্রথম রোলের কি কাজ, এই আঙ্গুলের কাজ কি, এই আঙ্গুলের কাজ কি, এন্ড এই আঙ্গুলের কাজ কি, ধরেন এ এস ডি এফ এগুলো মুখস্থ করতে হবে, এন্ড এই যে জে কে এল জানো এগুলা মুখস্থ করে ফেলবেন। এন্ড যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রি হচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত না দেখে লিখতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন, বুঝছেন? আর যদি আমি কথাগুলো বলি অনেকে মজা মজা নিবেন, বা এন্ড মানে বলতে পারেন যে মানে এতক্ষণ করা লাগে না এই সেই এগুলা। আপনি যদি ম্যানুয়ালি টাইপ শিখতে হয় তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এন্ড আপনাকে মানে এগুলা যেই করে হোক আপনাকে মানে অল কিবোর্ডটাই আপনার মুখস্থ রাখতে হবে, যে কোন জায়গায় ক্লিক করলে বা কোন জায়গায় চাপ দিলে যে কোন অক্ষর উঠবে এটা আপনার মাথায় রাখতে হবে, ফুল কিবোর্ডটা মুখস্থ করতে হবে করার জন্য। তাহলে এন্ড আপনি তাহলে প্রথম দিন এক্স ডাব্লিউ এগুলা থাকবে, এগুলা আপনাকে কমপক্ষে 2 ঘন্টা চেষ্টা করবেন। আর যদি একদম না পারেন তাহলে 1 ঘন্টা দেখবেন, এর বাইরে যদি না দেখেন তাহলে আশা করি পারবেন না, বা আপনার জন্য টাইপ হবে না। তারপর দ্বিতীয় স্টেপগুলা এগুলা পরে আপনি একটা একটা করে দেখবেন, মানে এগুলার কাজ শেষ সেকেন্ড স্টেপের কাজ দেখবেন, আবার এগুলার কাজ শেষ এগুলোর কাজ শিখবেন, তারপরে এগুলো এভাবে দেখবেন। অ্যান্ড এগুলো আমি নেক্সট ক্লাসে মানে তার এক্সডাব্লিউ এগুলো দিয়ে দিব। অ্যান্ড আপনাকে কমপক্ষে কত মিনিট করা লাগবে এগুলো এখানে আপনাকে আমি বলে দিয়েছি ডিটেলসে, ওগুলো আপনি দেখবেন। সো আপনাকে তাহলে টাইপের আজকের কথা এখানে ছিল। টাইপ তাহলে আমাদের যে নামগুলো বলছি অ্যান্ড যে স্টেপগুলো বলছি আমি আপনাদেরকে, যদি আছে সঞ্জিদা মনে পরে জয়েন করছে, ওরা যে স্ক্রিন রেকর্ড ভিডিও হবে, ভিডিও হচ্ছে ওই ভিডিওটা দেখে শিখে নেবেন। অ্যান্ড এগুলা মানে খুব ভালোভাবে টাইপের যে বিষয়গুলো বলছি এগুলা শিখলেই চলে। আমরা শিখবো শর্টকাটে শিখবো, যেগুলো আমরা ওরকম মানে কিছুই শিখবো না যে যেগুলো প্রয়োজন নেই, আমরা প্রয়োজন যেগুলো ওগুলোই শিখবো। অ্যান্ড এর বাইরে আর কোনো কাজ নেই আমাদের। তাহলে আমরা যদি আমরা এখানে চাচ্ছি এই যে এখানে যদি 2টা মেনু আছে, এটা আছে যদি জ্যানো আছে অ্যান্ড কি স্পেস বার আছে, তো আমি যদি জ্যানো এখানে চাপ দিলে শুধু জ্যানোটাই আসবে। যদি আমি চাচ্ছি সেকেন্ড যেটা আছে ওটা বের করার জন্য তাহলে শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে ধরলে এটা আসবে। অ্যান্ড যদি চাচ্ছি আমি অ্যাডারেট আনার জন্য তাহলে শিফট চেপে ধরে এটাকে অ্যাডারেট ক্লিক করলে অ্যাডারেট আসবে, বুঝছেন? এগুলা ডিটেলসে আমি বলে দিব অ্যান্ড বলে দিচ্ছি। আর এখানে যদি ক্লিক করি তাহলে উইন্ডোজ মেনু, এখানে যদি ক্লিক করি আমরা নোট আসবে, সো এখানে ক্যাব আসবে, এগুলো হলো একটা মেনু বার, এগুলা এই যে 1 2 3 এগুলো একটা সংখ্যা। সো এগুলা খুবই ইজি অ্যান্ড এগুলা খেয়াল রাখবো। আর এখানে একটা লক আছে, এই যে এখানে যদি লক করা থাকে তাহলে এই যে কিবোর্ড গুলো কাজ করবে না, এই যে 1 2 3 এগুলো কাজ করবে না। সো আপনারা বলতে পারেন যে এটা অনেক কিবোর্ড নষ্ট হয়ে গেছে, এটা কিবোর্ড নষ্ট না, এখানে চেপে দেখবেন এখানে একটা লাইট জ্বলবে, বা লাইট থাকলে লাইট অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে এখানে কিবোর্ডটা লক মানে আনলক হয়েছে। অ্যান্ড তাহলে আজকে আমি তাহলে এটা শেষ, এবং আমি আজকে দেখাবো আমরা কম্পিউটারে কিভাবে একটা ইমেল কিভাবে জয়েন করব। অ্যান্ড কম্পিউটারে ম্যানুয়াল ভাবে ইমেল এখন বর্তমানে ক্রিয়েট করা যাচ্ছে না, একদম মানে কি সমস্যার কারণে এটা বাট বলতে পারতেছি না, অ্যান্ড মানে ম্যানুয়ালি হচ্ছে না। এটা আপনি করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনি ফোনে একটা ইমেল খুলবেন, প্রথমে আপনি একটা নাম দিবেন, তারপরে আপনার নামগুলো শুরু ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম দিবেন। অ্যান্ড আপনার একটা দুইটা গুগল দেখাবে, এখানে একটা গুগলের চেকমার্ক দিয়ে ওইখানে নেক্সট করে পাসওয়ার্ড দিবেন, ওকে হয়ে যাবে, বুঝছেন? তো ওইখানে পাসওয়ার্ড আর নেম যেটা আছে ওটাকে রেখে দিবেন, অ্যান্ড ওটাকে কম্পিউটার লগ ইন করবেন। লগ ইন করার পরে কি কি করা লাগবে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ডিটেলসে আজকে বলবো। অ্যান্ড মানে খুব ইজি ভাবে বলবো, যে মানে খুব মানে আপনাদের মাথায় বুঝে। অ্যান্ড যদি আপনাদের এখন আমি যে কথাগুলো বলছি এখানে যদি কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন, বা যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে অবশ্যই জানান। যদি না জানান তাহলে আমি কিভাবে বুঝুন যে আমি এতক্ষণ বুঝাইলাম কি বুঝলেন আপনারা? এখন কি কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যালো? না, কোনো কোয়েশ্চেন নেই। বুঝছেন সবগুলা? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা চলে যাই আমরা মেলের যে বিষয়টা, আমরা মেল কিভাবে কানেক্ট করব ওগুলো আমি সবগুলা ডিটেলসে বলতেছি। অ্যান্ড আমি একটা ম্যানুয়ালি একদম মানে একটা জিমেল মানে ক্রিয়েট করছি, এটা লগ ইন করে অ্যান্ড সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, বা কিভাবে কি করতে হবে আপনাদেরকে একদম ডিটেলসে বলবো। সো এই যে আমরা যদি গুগল আমাদের যদি আমরা জিমেলটা লগ ইন করার জন্য এখানে সার্চ অপশন এসে আমরা যদি এখানে গুগল সার্চ করি,
আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে গুগল এটাকে ডাউনলোড করতে হবে, বুঝছেন? প্রথম চার্জ অপশন আসে, এখানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে এটা অফ অন হবে। সো আমার এখানে আসিবি দেয়, আমি এখানে ডাউনলোড করতেছি না, আমি এখানে অফনে ক্লিক করলাম, করার পর আমার ইমেলগুলো অন্য আদার্স ইমেল এখানে শো করতেছে। সো আমি অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পূর্বে আমি সাইন ইন করবো না, সাইন ইন না করে আমি প্রথমে চলে আসবো, এই যে আমার এই ইমেলে আসবো, আসার পরে এগুলা ডিলিট করে দিচ্ছি। এখানে সাইন ইন ক্লিক করব, প্রথমে সাইন ইন ক্লিক করার পর আমার যে মেলটা আছে বা আমি যেটা কানেক্ট করতে চাচ্ছি ওটা আমি কপি করে এখানে পেস্ট করব, বা এন্ড আপনারা যেটা আছে ওটা আপনাদের এখানে সুন্দরভাবে আর ইমেল যেটা লেখার নিয়ম, আচ্ছা আমি ইমেল যেটা লেখার নিয়ম মূলত ইমেলের সবগুলো ছোট হাতের হবে, এন্ড এগুলা সবগুলা ছোট হাতের হবে, এন্ড কোনো স্পেস থাকবে না ওগুলোর মধ্যে। লাস্ট পিছন দিক পরেরটা লিখতে হবে @gmail.com। তো আমি ইমেলটা দিচ্ছি এখানে, তারপর নেক্সটে ক্লিক করব। কাজ করতেছে না কেন? নেক্সটে ক্লিক করব এখানে। আচ্ছা এখানে সমস্যা করতেছে, আমি অন্য জায়গা থেকে যাইতে এন্ড অন্য থেকে প্রবেশ করতেছি, এন্ড এখানে ক্লিক করবে অ্যাডে ক্লিক করার পূর্বে সাইনিং এ ক্লিক করব। আমার ইমেল যেটা আছে ওটা এখানে সুন্দর করে পেস্ট করব, কন্ট্রোল-V পেস্ট করে, এন্ড এখানে নেক্সট ক্লিক করব। আচ্ছা এখানে মেল ওয়ার্ডটা টাইপ করে দেখতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে একটু নেটের সমস্যা করে তো, আর তার জন্য নেক্সট হচ্ছে এন্ড পাসওয়ার্ড যেটা আছে ওটা আমরা এখানে পেস্ট করব। এন্ড পাসওয়ার্ড যেটা আছে এটাকে এখানে কন্ট্রোল-C চেপে কপি করতে পারে, রাইট ক্লিক করে কপি করতে পারে, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে নেক্সট করব। নেক্সট করার পূর্বে এটা লগইন হবে, এন্ড একটু ওয়েট করেন, ওয়েট করলে এগুলো লগইন হবে। এই যে এটা লগইন হয়ে গেল। তাহলে আমরা যেটা দেখলাম কম্পিউটারে জিমেল কিভাবে লগইন করব, খুবই ইজি। তাহলে এই যে ইয়েসে ক্লিক করলাম, করার পরে আমার এখানে যেটা শো করবে এখন, মানে এখানে কালার সিলেক্ট করা যাবে, এন্ড একটা জিমেল ক্রিয়েট করার পূর্বে এন্ড এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে কিভাবে ইমেল করা যায়, এন্ড একটা গুগল ড্রাইভ কিভাবে আপনার মূল্যবান জিনিসগুলো গুগল ড্রাইভে রাখতে পারেন, এন্ড এটার লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, এন্ড এখানে কিভাবে লিখতে পারবেন। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যেটা আপনি চাইলে মুখে যা বলবেন তা এখানে মানে টাইপ আকারে শো হবে। যদি আপনি চাচ্ছেন আপনি কোনো কথা বলতেছেন যে বা আমি যে কথাগুলো বলতেছি এগুলো চাইলে আমি এখানে টাইপ আকারে লিখতে পারবো, এন্ড এগুলো চাইলে সাথে সাথে কপি করতে পারবো। আমি একটা ইমেজ দিছি, এন্ড ওই ইমেজের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো চাইলে আমি 2 সেকেন্ডে কপি করতে পারবো, এই বিষয়টা শেয়ার করবো। এগুলো খুব ইজি বিষয়। এন্ড আমি চাইলে এই যে এখানে যে ইমেলটা আছে আমি এখানে চাইলে একটা এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এন্ড এই মেনুগুলো চেঞ্জ করতে পারি, এখানে কালার চেঞ্জ করতে পারি। করার জন্য এখানে চলে আসবে এই যে ফিন মানে আইকনের মতো একটা আইকন আছে, ফিন টুলের মতো বা পেন্সিলের মতো, এখানে ক্লিক করব। করার পূর্বে আমি এখানে যে কালার মানে কালার এসেছে, মানে যে কালারগুলো এখানে আছে, এই যে ব্ল্যাক চাইলে সম্পূর্ণ ব্ল্যাক হবে, এখানে লাইট চাইলে লাইট হবে, আমি লাইট দিয়ে রাখতেছি। এন্ড চাইলে যে মেনু বারগুলা কালার চেঞ্জ করা যাবে, যদি চাচ্ছি আমি এটা দিব, এই যে উপরে মেনুগুলা কালার চেঞ্জ হবে। এন্ড তাহলে আমি যদি চাই যে এখানে যদি ক্লিক করি, এখানে যদি আপলোড ইমেজে ক্লিক করি, তাহলে আমি আমার যদি চাচ্ছি আমার কম্পিউটার থেকে কোনো কিছু এখানে ফয়েল পেপার হিসেবে দিতে পারি। এন্ড যদি চাচ্ছি আমি এই যে আমার ফাইলটা কোথায় আছে ওটা শো করতেছে, এন্ড ফাইল যেটা আছে আমার ডেস্কটপে আমার কিছু আছে বা আমার ডাউনলোড আছে, আপনি এখান থেকে খুঁজে বের করবেন, এন্ড এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলে এখানে এটা সেট হয়ে যাবে। সো আমি এটা না দিয়ে আমি এখানে এটাও দেখা দিচ্ছি, এন্ড এখানে চাইলে আমি এখানে যদি মাউসটাকে ড্র্যাগ মানে মাউসটাকে নিচে নামাই তাহলে বা ড্র করি, তাহলে এই যে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আসবে। সো আমি চাচ্ছি এটার মধ্যে ক্লিক করি, এন্ড যদি চাই এটা দেওয়া যাবে, এন্ড এটা হয়ে যাবে। এই যে এটা হয়ে গেছে, এন্ড যদি চাচ্ছি আরও এখানে হিউজ পরিমাণ মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেটা ভালো করে দিতে পারেন, এন্ড আমি চাচ্ছি এটা দিব, এন্ড এটা হয়ে গেল। সো এইভাবে আপনি এগুলা মানে চেঞ্জ করতে পারবেন। তাহলে আমাদের এটার কাজ শেষ, এন্ড আমরা তাহলে আমাদের মূলত একটা ইমেলকে মানে কি করা লাগবে, এন্ড মানে ইমেলের যে আমরা মেলটা আছে ওই মেলটাকে আমরা কিভাবে মানে মেলটার ভিতরে প্রবেশ করবে, এন্ড মানে কি কি অপশন আছে ওগুলো দেখবে। এন্ড এখানে অ্যারোতে ক্লিক করব, মানে আমাদের যে প্রোফাইল আইকন চাইলে আমরা এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করতে পারি। সো আমি চাচ্ছি না, এখানে ক্যামেরাতে ক্লিক করলে আমরা এখানে একটা আমাদের ডেস্কটপে যাবে, ওইখান থেকে যাওয়ার পরে আমরা ওই ইমেজটাকে সিলেক্ট করে দিব, করার পরে আমরা এখানে নেক্সট করলে এটা হয়ে যাবে এখানে ইমেজটা। আমি এখানে চেঞ্জ করে দেখাচ্ছি না, এখানে চেঞ্জ করা যাবে।
সো তারপরে আমি এখানে অ্যারোতে ক্লিক করব, এখানে হলো আমাদের অ্যাকাউন্ট, অ্যান্ড এটা হলো মেল, এটা হলো ড্রাইভ, অ্যান্ড এটা হলো ট্রান্সলেট, আর এটা হলো মিউট, যেটার মধ্যে আমরা কথা বলতেছি, এটা হলো মিউট। সো অ্যান্ড আবার এই হিউজ পরিমাণ অপশন আছে এখানে, মানে হিউজ পরিমাণ, তো আমরা এগুলা সব থেকে বেশি ইউজ করি। অ্যান্ড এটা হলো জেমিনাই, আমরা পরিচিত সবাই। অ্যান্ড এটা হলো ম্যাপ, যেটা আমরা গুগল ম্যাপ বলে থাকি। অ্যান্ড এটা হলো ফটোস, বুঝছেন? সো আমি প্রথমে দেখাবো আপনাদেরকে এটা কিভাবে, মানে আপনার একটি ইমেল ক্রিয়েট করছেন। অ্যান্ড এখানে প্রথমে যেটা করতে হবে, আপনি চাইলে ধরুন এখানে আমি চার্জ করতেছি ধরুন ইউটিউব চার্জ করছি, কিন্তু আমি যদি চাচ্ছি এইখানে সুন্দরভাবে এই যে আমি চাচ্ছিলাম এখন আমি এই ট্যাবে আছি, কিন্তু এই ট্যাব থেকে নিউ একটা ট্যাব প্রয়োজন, বা আমি অন্য কিছু চার্জ করার জন্য আমার নিউ একটা ট্যাব প্রয়োজন, তাহলে তো আমি এটা কেটে দিতে হবে বা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পূর্বে আমি নিউ ট্যাবে যাইতে পারবো। আমি এখান থেকে না করে আমি চাইলে এই ট্যাব ইউজ করতে পারবো, আমি যদি চাই 1000+ ট্যাব ইউজ করতে পারবো। কিভাবে করবো? এই যে শুধু এই প্লাসে ক্লিক করবো, শুধু প্লাসে ক্লিক করলেই আমাদের ট্যাব বাড়বে। প্লাসে যতবার ক্লিক করবো আমাদের ট্যাব হিউজ পরিমাণ। তো আমার যেটা চাইছি, বা আমার যে ধরনের এই ট্যাবে একটা চার্জ করছি, এটা সার্চ করলাম, এটা চার্জ করলাম, বা অন্য বিষয়, কারণ আমি এটা কাজ শেষ, তাহলে আমি যদি চাই আমি এই নাম্বার ট্যাবে যাবে, তাহলে এখানে মাউসের কাজটা নিয়ে এখানে চাপ দিলে ওই ট্যাবে চলে আসবে। অ্যান্ড তাহলে আমরা এগুলো দেখলাম মানে কিভাবে নিউ ট্যাব অন করা যায়। অ্যান্ড যদি আমরা কিবোর্ড থেকে আমরা চাইলে এগুলাই যে যদি আমরা একটা এখানে ধরেন 10 থেকে 15টা বা মানে আমরা কাজ করতে গেলে অনেক মানে হিউজ পরিমাণ ট্যাব এখানে অন হবে। অ্যান্ড যদি আমি চাচ্ছি এখানে ট্যাবগুলা একটা করে, তাহলে আমাদের মাউসের কাছেটা নিতে হবে, আবার ক্লিক করতে হবে ক্লোজে। সো আমরা এখান থেকে এটা না করে আমরা কিবোর্ড থেকে বা কম্পিউটার বা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডাব্লিউ প্লেস মানে প্রেস করলে ওইখানে সুন্দরভাবে সবগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা 1 সেকেন্ডে চাইলে ডিলিট করতে পারতেছি। অ্যান্ড আমরা যদি চাচ্ছি আবার আমাদের জিমেলে যাব, তাহলে আমরা চাইলে আমরা এখানে এই যে আমাদের জিমেলটা এই যে প্রথম আছে এখানে চলে আসলাম। অ্যান্ড তাহলে আমরা এটা বুঝতে পারলাম। অ্যান্ড এটা হলো মিনিমাইজ, এটা হলে মানে মিনিমাইজ হয়ে যাবে, বা আমি কোনো কাজ করতে চাচ্ছি, আমি এখানে হোয়াটসঅ্যাপে আসলাম, তাহলে ওটাকে মিনিমাইজ করে রাখবো। অ্যান্ড এখানে দিলে এটা ক্লোজ হবে, আর এটা দিলে এটা ছোট হবে। অ্যান্ড বা আমরা অন্য একটা ট্যাব এখানে দেখতে পারবো। তাহলে আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে অ্যান্ড আমরা আজকে দেখবো ইউটিউব, যেটা দেখাইছিলাম, এই যে ইউটিউবে গেলাম, আমি চাইলে এখানে পিন করে রাখতে পারি। অ্যান্ড যদি চাচ্ছি আমি এখানে সবগুলো পিন করে রাখবো। পিন করার মূলত কারণ হলো এখানে আমরা শর্টকাট যেটা আমরা চাচ্ছি, কারণ আমরা হঠাৎ করে ইউটিউবে চার্জ করা লাগবে, কিন্তু বাট যদি আমরা এখানে প্রিন্ট করে রাখি তাহলে আমরা এখানে চার্জ করা লাগবে না। অ্যান্ড যদি আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এখানে প্রবেশ করা যাবে। অ্যান্ড যদি চাই আমরা টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি, ফেসবুক, টুইটার সবকিছু এখানে প্রিন্ট করে রাখবো। অ্যান্ড মানে এখানে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। আমি দেখাচ্ছি, আমি ইউটিউবে যাচ্ছি, অ্যান্ড ইউটিউবে যাওয়ার পর আমি এখানে প্রথম চলে আসবো, এই যে এখানে ক্লিক করব। করার পরে আমি এখানে ইউটিউবটাকে অন হোক, ফুলি এটা অন হোক। আচ্ছা ইউটিউবটাকে অন হোক, নেটের সব প্রবলেমের কারণে এটা হচ্ছে না। আচ্ছা ইউটিউব অন করার পরে এখানে এই যে লিঙ্কটা কপি করব, করার পরে আমরা এখানে কন্ট্রোল-C দিয়ে কপি করব। অ্যান্ড এখানে নিউ ট্যাবে আসবো, আসার পরে এখানে ক্লিক করব, করার পরে এখানে যে আমরা লিঙ্কটা কপি করছি এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। অ্যান্ড এখানে যদি আমরা এখানে হলো নেম, মানে আমরা যেটা ইউটিউব, আমি এখানে ইউটিউব দিচ্ছি, মানে আমরা যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা ওইখানে বা ওই অ্যাপসের নামটা দিব। অ্যান্ড দিয়ে এখানে ওটা ডিলিট করে দিয়ে এই যে ডোন্টে ক্লিক করলে তাহলে ইউটিউবে আর আমরা মানে চার্জ করা লাগবে না। অ্যান্ড এভাবে শুধু ক্লিক করলে যাইতে পারবো অ্যান্ড প্রবেশ করতে পারবো। চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারি আমরা। অ্যান্ড এখানে যদি ক্লিক করে রিমুভ করতে পারি, যদি এটা রিমুভ করে যে চাইলে রিমুভ করা যায়। অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো যেটা আমরা ক্রোম ব্রাউজারে আমরা হিস্টোরি কিভাবে চেক করবো, বা আমি কিছুক্ষণ আগে দিয়ে যে কিছু ট্যাব অন করছি, ট্যাবগুলো কিন্তু আমি ক্লোজ করে দিচ্ছি, কিন্তু বাট আমার প্রয়োজন হলো যে ওই ট্যাবগুলো আবারই প্রয়োজন, বা কোনো কিছু আমি এখানে পাবো বা আমার প্রয়োজন, তারপর এই অ্যারোতে ক্লিক করব মেলের পাশে, করার পরে এই যে এখানে হিস্টোরিতে ক্লিক করব, করার পরে হিস্টোরিতে যদি আবার কিবোর্ড থেকে আমরা ক্লিক করি কন্ট্রোল-S, তাহলে আমরা হিস্টোরিটা অন হবে। এই যে আমাদের হিস্টোরি, আমি কিছুক্ষণ আগে কি করলাম, এই যে আমি ইউটিউবে গেলাম, গুগলে গেলাম, এগুলো সব এখানে চলে আসবে। অ্যান্ড চাইলে এগুলো আমি ডিলিটও করতে পারি, বুঝছেন? তাহলে আমি এখানে অ্যারোতে ক্লিক করে এগুলো করতে পারি। অ্যান্ড যদি চাই আবার এখানে অ্যারোতে ক্লিক করুন, করার পরে চাচ্ছি আমি কোনো কিছু ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে এটা আমি এখানে জালে অ্যারোতে জালে পাবো। অ্যান্ড যদি আমি কন্ট্রোল থেকে কন্ট্রোল-J প্রেস করি তাহলে এই ডাউনলোড অপশনটা এখানে শো করতেছে। সো শর্টকাট যেগুলো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড এগুলা খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে অবশ্যই
খেয়াল রাখলে মানে খুব অল্প সময়ে আপনি কাজগুলো করতে, যেখানে আপনি যদি লাগে 5 মিনিট ওখানে 2 মিনিটে করতে পারবেন বা 1 মিনিটে করতে পারবেন, তাহলে কিবোর্ডে প্রেস করবেন হয়ে যাবে। অ্যান্ড এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে শর্টকাট গুলো দেখে নেবেন। এই যে নিউ ট্যাব, যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি তাহলে নিউ ট্যাব হবে। অ্যান্ড এগুলো দেখবেন, কন্ট্রোলটা এন দেখবেন, তারপর এখানে হিস্টোরি দেখালাম, পাসওয়ার্ড, তারপরে এখানে হলো আপনার ডাউনলোড, কন্ট্রোল জে প্রেস করবেন। অ্যান্ড এখানে চাইলে জুম আউট করতে পারেন, এই যে ইমেলটা, এই যে লিখা চার্জ অপশন যেটা, এটা জুম আউট করতে পারেন। অ্যান্ড যদি চাই আমরা এখানে বড় করতে পারি। সো এখানে এটা ঠিক আছে, প্লাস দিলে কমবে, মাইনাস দিলে কমবে, প্লাস দিলে বড় হবে। অ্যান্ড এখানে চাইলে প্রিন্ট করা যাবে, এটা চাইলে ক্যামেরা অপশন আছে। অ্যান্ড এগুলা তাহলে আমরা বিস্তারিত বুঝলাম। ওরা দেখার কারণ হলো এগুলা ইজি বিষয়, এগুলো আমাদের ন্যূনতম যারা কম্পিউটার ইউজ করে এগুলো অবশ্যই সবাই জানতে হবে, অ্যান্ড এটা জানা দরকার, তার জন্য এটা দেখানো। অ্যান্ড তাহলে আমাদের এটা কমপ্লিট, মানে সম্পূর্ণ ইমেলটায় আমি সবকিছু খুঁটিনাটি দেখাইছি। অ্যান্ড আজকে দেখবো আমরা কিভাবে মানে মেল করতে পারি। মেল করার জন্য মেলে ক্লিক করব, মেলে ক্লিক করলে এটা লোডিং নেবে। অ্যান্ড নিউ ট্যাব নিয়ে আমি এখানে গুগল ড্রাইভে ক্লিক করব। তাচ্ছে এই যে এখানে মেল, এই অ্যারোতে ক্লিক করে তারপর আমি এখানে গুগল ড্রাইভটা অন করব। এই যে মেলটা অন হচ্ছে এখানে, অ্যান্ড এখানে গুগল ড্রাইভটা অন করব। আমাদের মূলত ফোনের যত গুরুত্বপূর্ণ কিছু আছে সবকিছু আমরা চাইলে গুগল ড্রাইভে রাখতে পারি, গুগল ড্রাইভ কখনো হারাইবে না। অ্যান্ড এখানে খুব সিকিউরিটির ভিতরে থাকবে জিনিসগুলো। আপনি যদি আপনার মূল্যবান জিনিস অ্যান্ড মানে যে কোনো কাগজপাতি অ্যান্ড যে কোনো কিছু আপনি গুগল ড্রাইভ রেখে আপনি একটা লিঙ্ক শেয়ার করে দিবেন, ওই লিঙ্কটা দিয়ে আপনি নিজেই প্রবেশ করতে পারবেন। ওটা মেবি হতে পারে আপনার বিভিন্ন পাসওয়ার্ড বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস, ওরা গুগল ড্রাইভে রেখে দিবেন। অ্যান্ড কেউ চাইলে আপনার ফোন টোন চুরি হয়ে গেলেও আপনার গুগল ড্রাইভ থেকে এগুলো হারাবে না, অ্যান্ড এগুলো থাকবে। ইমেল লগ ইন দিয়ে চলে আসবে। অ্যান্ড যদি ইমেল নাও লগ ইন দিতে পারেন, আপনি ওই লিঙ্কটা যে কাউরে শেয়ার করে রাখবেন বা আপনার কাছে রাখবেন, ওই লিঙ্কটাকে আপনি ক্লিক করলে আপনার মূল্যবান জিনিসগুলা সম্পূর্ণ ব্যাক পাবেন। অ্যান্ড তাহলে আমি এখানে প্রথমে দেখছি মেলে আসলাম, আসার পরে এই যে আমার ইমেল থেকে দুটো মেল আসছে। এই যে আমি এখন যদি কাউরে একটা মেল করতেছি, এটা হলো আমার ইনবক্স। এখানে যদি কেউ আমার মেল করে, মেল এখানে আসবে। অ্যান্ড এখানে সেন্ড, যদি আমি কাউরে পাঠাই ওটা দেখতে পারবো। অ্যান্ড তাহলে আমরা এই ইনবক্স আর সেন্ডের কাজ বেশি, অ্যান্ড এইটাই দেখবো। তারপর আমি যে ক্রিয়েট এ ক্লিক পেন্সিলের মতো এখানে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পূর্বে আমার একটা নিউ ট্যাব অন হবে। এটা হলো আমাদের মেল করার নিয়ম, বা আমরা যে মেল করতে পারি এটা আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে বড় হবে। অ্যান্ড বড় করলাম, করার পরে অ্যান্ড এখানে হলো আমাদের মূলত যে আমি যাকে টু টু মানে আমি যাকে করব বা আমি যার কাছে ইমেলটা করব। সো আমি চাচ্ছি আমার অন্য একটা আদার্স অ্যাকাউন্টে যায়, ধরুন আমি এটা গেলাম, যাওয়ার পরে আমি মেল করবো এখানে। আচ্ছা, মেল কিভাবে পারবো, মেল কিভাবে আমরা যদি কেউ আমাদেরকে চাই যে মেল তো আমার, তুমি আমাকে মেলটা দাও, আমি মেলটা কিভাবে দিব ওই বিষয়টা আমি দেখা দিচ্ছি। আমি এখানে অ্যাকাউন্টের উপর ক্লিক করব, করার পরে এই যে উপরে মেলের উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে তাহলে আমরা এখানে কাউরে চাইলে দিতে পারি, অ্যান্ড আমরা নিজে রাখতে পারি। কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব, তাহলে অ্যান্ড ওই ইমেলটা আমার চলে আসবে। অ্যান্ড সাবজেক্ট ধরো না আমি কিছু দিতে পারি, ধরো না আপনি যে স্টাইলের সাবজেক্ট বা আপনি যদি কোনো একটা বিষয় বা কোনো একটা আবেদন করে থাকেন ওই আবেদন অনুযায়ী আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন বা সাবজেক্ট দিয়ে দিবেন। অ্যান্ড ধরুন আমি ক্লাস দিচ্ছি, ক্লাস 1 দিচ্ছি সাবজেক্ট। তারপর যদি চাই এখানে হলো মূলত আমার যে বিষয়গুলা লিখবো, অ্যান্ড ওই বিষয়গুলা ধরুন আমরা চাচ্ছি আমাদের নোটগুলো আছে, এই নোটগুলাকে আমি কপি করতেছি। সাপোজ আমি দেখাইতেছি এক্সাম্পল হিসেবে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। অ্যান্ড পেস্ট করার পূর্বে আমি যদি চাচ্ছি এই যে এখানে যদি চাই লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে করতে পারবো, যে ফন্ট সিলেক্ট করতে পারবো। অ্যান্ড যদি চাই আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করতে পারি, কোনো লিঙ্ক দিতে পারি। অ্যান্ড যদি চাচ্ছি এই যে এখানে যদি চাই এখানে আমি এগুলো বোল্ড করতে পারি, এগুলো চাইলে একটু একটু টেরা করতে পারি, এগুলো চাইলে হাইলাইট করতে পারি, এগুলো চাইলে এই যে এগুলা হলো মূলত আমাদের লেখাগুলোকে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাওয়ার জন্য। এটা মূলত আমরা এই যে দেখব ইয়াতে, এই যে আচ্ছা আমার মনে আসতেছে না, এটা আমরা মূলত দেখব ইয়াতে এমএক্স ওয়ার্ড বা এমএক্স এক্সেল এগুলোর মধ্যে, মানে কিভাবে এগুলা মানে লেখাগুলোকে মানে সমান জায়গায় রাখা যায় অ্যান্ড এক সাইড থেকে অন্য সাইডে নেওয়া যায়, এটা আমরা দেখব এমএক্স ওয়ার্ডে। সো এখানে এটার কাজ শেষ, অ্যান্ড এটার মূলত
এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে যদি আমি কোনো একটা ইমেজ দিতে চাচ্ছি অ্যান্ড যদি চাচ্ছি আমি একটা ধরনের ইমেজ দিব অ্যান্ড চাচ্ছি এটা দেওয়ার জন্য, এটাকে আমি এখানে দিয়ে দিলে এখানে আপলোড হবে। অ্যান্ড যদি চাচ্ছি টাইপ থেকে দিব, টাইপ যদি আমি যদি ইমেজে দিব, এখান থেকে আমরা ইমেজে সিলেক্ট করতে পারি, তাহলে এটা কমপ্লিট। ওকে, যদি আমি সেন্ডে ক্লিক করি এটা সেন্ড হয়ে যায়। তাহলে আমাদের মেল করার যে নিয়মটা ওটা আমরা দেখতে পারলাম। তাহলে আমরা ভিউ মেসেজ, আমরা মেসেজটা দেখতে পারবো যে আমার মেসেজটা ঠিক আছে, লোডিং নিচ্ছে, মেসেজটা আমার যাচ্ছে। অ্যান্ড আমি এখানে চলে আসবো, আসার পরে আমি আমার যে মেলটা কপি করছি এটার মধ্যে আসবো, আসার পরে আমি এখানে চলে আসবো মেলে। মেলে আসার পরে এখানে আমি সুন্দরভাবে এটার মধ্যে প্রবেশ করব, করার পরে আমি মেলটা আমার কাছে মানে আমি যার কাছে পাঠাইছি ওটা এসেছে কিনা ওটা আমরা দেখব। অ্যান্ড এইটা দেখার পাশাপাশি যদি আমি এই যে এখানে এখানে ইনবক্স যদি আমার কেউ করে থাকে তাহলে আমি আমার এটা পাবো। এখনো আসে নাই, একটু ওয়েট করলে লোডিং নিচ্ছে, এখানে আসবে, শো করবে। অ্যান্ড স্যান্ডে যদি ক্লিক করি, স্যান্ডে কোনো ইয়া নাই, তাহলে এটা আসবে, একটু ওয়েট করতে হবে। তাহলে আমাদের মেল করার যে নিয়মটা, এই যে আমাদের চ্যাট জিপিটি ইত্যাদি বিভিন্ন অ্যাকাউন্ট আমাদেরকে মেল করছে, এই মেলগুলা চাইলে এখানে আমরা ক্লিক করে এটাকে অন করতে পারি মেলগুলা এখানে। অ্যান্ড যদি চাই এগুলো আমরা ডিলিটও করতে পারি। সো তাহলে এগুলো একদম ইজি। অ্যান্ড তাহলে আমরা ডিটেলসে এই জিনিসগুলো বুঝলাম। অ্যান্ড এগুলার আর যেন না বুঝালে বা কোথাও মানে কখনো এটা যেন আর মানে না শিখা লাগে বা অ্যান্ড এটা যেন একবারই আমাদের ক্লিয়ার হয়ে যায়, তার জন্য এই বিষয়গুলো একদম মানে খুব ইজিভাবে দেখাইছে। অ্যান্ড এগুলো খুব ভালোভাবে আপনারা ট্রাই করবেন। আমি যে বিষয়গুলো দেখাইতেছি ওগুলো আপনি যেখানে কোর্স করেন অ্যান্ড কোথাও এগুলো দেখাবে না, আমার মনে হয় কোথাও দেখাবে না। আপনারা অবশ্যই যারা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তারা আগে আপনারা করে দেখেন কেউ দেখায় কি না। আপনাকে অবশ্যই দেখাইলে কম্পিউটারে যে এমএক্স ওয়ার্ড, এমএক্স পাওয়ার পয়েন্ট, এই দুইটা সফটওয়্যারে আপনাকে দেখাবে খালি বেলি এগুলো। এর বাইরে আপনাকে বেসিক যে জিনিসগুলা এগুলো কেউ শিখাবে না আপনাকে। অ্যান্ড আমিও শিখছি অনেক কষ্টে, আমি তো কোথাও শিখি নাই। অ্যান্ড আমি তো আজকে 2 থেকে 3 বছর এগুলার পিছনে আসি, তো আস্তে আস্তে দেখতে দেখতে সবগুলা ধারণা হয়ে গেছে, এটাই বুঝছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে কেউ আপনাদেরকে এগুলো দেখাবেন, বুঝছেন। সো এগুলা একটু ভালো করে দেখবেন অ্যান্ড যেন এগুলা মানে আর পুনরায় না যে এগুলা না দেখা লাগে, অ্যান্ড এগুলা যেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের এই মেলটা সম্পূর্ণ হয়েছে অ্যান্ড মেলটা এখানে এখনো আসে নাই, এখানে আসলে দেখতে পারবো। সো আমি সেন্ডে ক্লিক করি, মেলটা এখনো মেল ওকে, মেল এখানে আসবে, নেটের সমস্যার কারণে এখানে আসতেছে না, এখানে চলে আসবে মেলটা। বা আপনি যদি ফোনে করে থাকেন ফোনের নোটিফিকেশন চলে আসবে। সো তাহলে আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার মেলের বিষয়টা। যদি আমাদের যদি কেউ যদি চাই যে তোমার কিছু ইমেজ অ্যান্ড বা তুমি আমাকে কোনো কিছু একটা মেল করো, তাহলে আপনি ওকে বলবেন যে আপনার মেলটা আমাকে শেয়ার করেন। তাহলে ওই মেলটা আপনি ওখানে পেস্ট করে দিয়ে আপনি ওইখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন অ্যান্ড আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পূর্বে আপনার ওই যেটা বিষয় এটা চলে আসবে। অ্যান্ড যদি চাচ্ছি এগুলার সাক মার্জে ডিলিট করতে পারি, এই যে এখন ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এগুলো সম্পূর্ণ ক্লিয়ার। অ্যান্ড আজকে আরও দেখব। তাহলে আমরা মূলত এই যে গুগল ড্রাইভ যে আলোচনা, অ্যান্ড গুগল ড্রাইভ আমাদের 15 জিবির মতো একটা অ্যাকাউন্ট করলে ফ্রিতে দিবে। অ্যান্ড তাহলে আমরা 15 জিবির মধ্যে যেখানে দিব আমরা এখানে ইউজ করতে পারবো। পরে আমরা এগুলা যদি চাচ্ছি আরো বেশি করবে তাহলে ওগুলা পেড করা লাগবে। অ্যান্ড যদি আমরা এগুলা তাহলে আমরা একটা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে নিউ ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই যে এখানে শো করতে এসেছে নিউ ফোল্ডারে ক্লিক করব। করার পরে আমরা এখানে যেই ডকুমেন্ট বা যে কিছু নিয়ে আমরা এখানে মানে জিনিসগুলো রাখবো, এখানে একটা নাম দিতে পারি বা আমার নাম দিতে পারি রহমান বা জিশান, যে বুঝছেন, আপনি যে অনুযায়ী ওই অনুযায়ী এখানে দিয়ে দিবেন, বুঝছেন। তাহলে এখানে এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন বা এন্টার প্রেস করলে হয়ে যাবে। দেন একটু ওয়েট করলে এখানে শো করবে, এই যে এখানে আমার ফোল্ডারটা শো করছে। তাহলে আমাদের যদি কোনো কিছু রাখতে হয় অবশ্যই ফোল্ডার করতে হবে। তো আমরা ফোল্ডারের মধ্যে ক্লিক করে প্রবেশ করব। করার পরে এখানে আমরা রাইট ক্লিক করব, মাউসের লেফট যেটা এটা লেফট ক্লিক করব, বাম পাশে যেটা ওটা। করার পরে এখানে আমরা ফাইলে আপলোডে ক্লিক করব। ধরুন আমরা চাচ্ছি আমি চাচ্ছি এই যে আমার
এই যে এই ধরনা সাপোজ আমি চাচ্ছি এই ধরনের আমি এগুলা বা যে কোনো জিনিস আমি এগুলা দেখাইতেছি বা ডাউনলোড আমার কিছু আছে কিনা। এই যে এখানে এটা যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে এন্ড এখানে এটা আপলোড হয়ে যাবে। এই যে এটা আপলোড হয়ে গেছে, চাইলে আমরা এটা দেখতে পারি। এন্ড দেখার পরে যদি আমাদের যদি কেউ বলে যে আপনার বা যে কোনো জিনিস, এই যে এখানে একটা মোকাব আছে, এটা ডাউনলোড হলো এন্ড এটাকে ধর না এখন আমি এই লিঙ্কটা শেয়ার করবো আপনাদেরকে, তাহলে তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করলে তাহলে তোমরা এটা দেখতে পারবে। ম্যানুয়ালি যেভাবে আছে সেভাবে দেখতে পারবো না, এটাকে পাবলিশ করতে হবে। এটা প্রাইভেট করা আছে, অ্যারোতে ক্লিক করব, করার পরে আমি এখানে চলে আসব, এই যে শেয়ারে ক্লিক করব, করার পরে লিঙ্ক শেয়ার, লিঙ্কে এই যে শেয়ারে ক্লিক করব বা করার পরে এই যে লক করা আছে এখানে পাবলিশ করব। পাবলিশ করার পূর্বে এখানে এই যে লিঙ্কে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করব এন্ড যদি চাচ্ছি ডোন্টে ক্লিক করলাম, চাইলে আমি এখন লিঙ্কটা যদি আমি অন্য ইমেলে চলে আসি, সাপোজ লাইক আমি ধরুন অন্য ইমেল, আমি ধরুন এই ইমেলে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যদি পেস্ট করি এন্ড যদি আমি এখানে ইন্টারপ্রেস করি, করার পরে আমি আমার জিনিসটা দেখতে পারবো দেন হয়েছে কিনা। এই যে ও মাই গড, ওকে দেখছেন সম্পূর্ণ ওকে। তাহলে আপনার মূল্যবান জিনিসগুলো এভাবে সুন্দর করে রাখবেন, যেগুলো জিনিস। আর এখানে সুন্দরভাবে আপনি একটা প্রফেশনাল ছবি কিভাবে তৈরি করতে পারেন, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, ওগুলা সম্পূর্ণ ডিটেলস দেখানো হবে। এন্ড এখানে যদি আমি অনে ক্লিক করি, এই যে এখানে এটা অন হচ্ছে, ওকে। মানে এগুলা খুব ভালোভাবে আমি চাইলে এখানে ডাউনলোড করতে পারি। সো তাহলে আমাদের এই বিষয়টাই সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে এখানে নিয়ে আর কোনো কোশ্চেন নাই। এন্ড আমার যে কথাগুলো বলছি ওগুলো বুঝতেছেন চাঞ্জিদা? ফাইলে কিছু রাখাটা আবার একটু দেখো। কোশ্চেন করবি না? আচ্ছা দেখাচ্ছি। এই ফাইলের ভিতরে আমরা প্রবেশ করব, আমরা নিউ ফোল্ডারে এখানে ক্লিক করে ফোল্ডার একটা তৈরি করব, নাম দিব, আমি জিসান দিছি, আপনি যে কোনো নাম দিতে পারেন তুমি। দেওয়ার পরে এই যে এখানে আমরা লেফটে ক্লিক করব, রাইটে না লেফটে ক্লিক করে ফাইল আপলোড এখানে আসবে, বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্লাস ইউ প্লাস ইউ যদি প্রেস করি তাহলে এটা আসবে এন্ড এখানে ক্লিক করব। করার পরে এই যে আমি যে কোনো জিনিস যদি সিলেক্ট করে দিই, লাইক ধরুন আমি চ্যাট জিপিটি, এটা সিলেক্ট করে দিলাম, এই যে এখানে এটা ডাউনলোড বা এটা আপলোড হচ্ছে, এই আজ যেটা আপলোড হওয়ার পরে এখানে চলে আসবে এন্ড এখানে একটু ওয়েট করলে আর যদি আমরা ভিডিও সবকিছু এই যে এখানে আপলোড হয়ে গেছে, যদি চাই আমরা লাইক এখানে চলে আসবো এন্ড যদি এই ফোল্ডারে আমি যা কিছু শেয়ার করি বা যে কোনো জিনিস আপলোড করি তাহলে আমার এই ফোল্ডারটাই মানুষ দেখতে পারবে। সো লাইক যদি আমি দেখতেছি আরেকটা, যদি আমি যদি এখান থেকে বের হয়ে আসি, যদি আমি একটা লাইক একটা ফোল্ডার করতেছি, কোনো নামটা না দিয়ে এখানে একটা ফোল্ডার করলাম, তাহলে এই যদি এই ফোল্ডারের লিঙ্কটা শেয়ার করি তাহলে কেউ দেখতে পারবে না এন্ড তাহলে আমাদেরকে মানে এই ফোল্ডারটা দেখতে পারবে না। সো আমার যদি লিঙ্কটা পাবলিশ করে দিই তাহলে সে দেখতে পারবে এন্ড যদি আমি এই জিনিসটার লিঙ্কটা দিই এই ফোল্ডারে, শুধু এই ফোল্ডারটা দেখতে পারবে, অন্য কোনো ফোল্ডার দেখতে পারবে না। সো আমরা যেটা আমাদের মূল্যবান বা যেটা আমাদের মানে ওগুলো আমরা ওটা দেখাবো এন্ড তাহলে এটা বুঝছো? ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে। এন্ড তাহলে সব গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাখা যায়, এখানে চুরি হওয়া বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। সো তাহলে আমার গুগল ড্রাইভটা সম্পূর্ণ ওকে। এন্ড আজকে দেখবো এন্ড আমরা যেটা দেখবো যেটা হলো আমাদের অনেক, তোমার মনে হয় কম্পিউটারে ওই যে এমএক্স ওয়ার্ড এটা নাই টাইপ করার জন্য অবশ্যই এমএক্স ওয়ার্ড বা যে কোনো কিছু অন করতে হবে। সো তো তোমার তো নাই, তাহলে কিছু করার না, আমি অ্যারোতে ক্লিক করবো, গুগলে এসে অ্যারোতে ক্লিক করে ট্রান্সলেট এখানে ক্লিক করবা। এখানে তুমি সিলেক্ট করে দিবা বাংলাতে লিখবে না ইংলিশে লিখবা, ধরো না ইংলিশ, লাইক এখানে ইংলিশে ক্লিক করবা। এই যে ইংলিশ করার পরে এখানে তুমি এই যে ধরো সাপোজ এখানে টাইপ দিবা, কারণ ADSF স্পেস JKL যেন এইভাবে তুমি টাইপ করবা, বুঝছো? তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার। এন্ড যদি আমি চাচ্ছি এখানে যদি ভয়েসে ক্লিক করি, আমি যা বলতেছি এই যে অ্যালাউতে ক্লিক করলাম এন্ড আমি যদি তোমাকে বলি আমাদের নেক্সট যে হোমওয়ার্কগুলো থাকবে এন্ড এগুলা তুমি সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট করে মানে তুমি তোমার মতো করে তৈরি করবে, এই যে এখানে এটা চলে আসবে এন্ড যদি চাই ভাই, এটা অফ করতে পারি। টাইপিং শেখার ক্ষেত্রে কিন্তু আমরা আরো সহজে শিখতে পারি, যেমন টাইপিং লেসন নামের একটা যে জি আছে আছে, মানে ওটা আছে আমার কাছে আছে এটাই। ওখান থেকে শিখলে মনে হয় স্টেপ বাই স্টেপ টাইপিং এটা শেখার এটা ক্ষেত্রে একটু সহজ। এই যে এটা লিংকও দিয়ে দিব, এই যে এখানে এটা
এন্ড আমি বলতেছি এখানে আমি যে কিবোর্ডের যে শর্টকাট গুলো আছে এন্ড বা সিরিয়াল বাই সিরিয়াল, ধরুন এ এস ডি এফ, মিডল মিডল রোলে, কিন্তু এখানে ওই যে ওই জায়গায় এবার এটা এভাবে শো করবে না, ওটা শো করবে এভাবে। ধরুন এই যে জে কে এল, মানে আমি যেভাবে মানে ওইখানে যেভাবে আছে স্টেপ বাই স্টেপ, ধরুন এই হাতের এটা এই যে এখানে সিলেক্ট করবে এগুলা, এখানে 5 মিনিট যদি ক্লিক 5 মিনিট দেখা যাবে, 4 মিনিট এখানে। সো এখানে মানে অনেকগুলা দেখাবে। সো আমরা তো বেসিক থেকে শিখতেছি, ধরুন আমি প্রথম যে রোলটা যেটা আমার এ এস ডি এফ, এটা আমাদের হাত থাকবে, ওটা যদি ম্যানুয়ালি করতাম চাই তাহলে এটা আমরা এখানে করতে পারবো না। সো তার জন্য আমরা ওইখানে করতে পারবো। এন্ড ওইখানে যদি প্রথম আমাদের আমরা হাতটা যদি রাখি, এখানে হাতটা রাখার পরে আমাদের হাত ওই জায়গায় থাকবে যে এ এস ডি এফ, এখানে আমাদের হাতটা থাকবে। সো আমি এই লাইনগুলো একটু ভালো করে করতে হবে। এন্ড এখানে এইভাবে এটা শো করে না, তার জন্য এটা করতে পারি। এন্ড আমাদের আগে কিবোর্ডটা মুখস্থ করতে হবে। এন্ড কিবোর্ডের সবগুলা চালু হলে আমরা এখানে শুধু মানে চেপে মানে স্পিডটা বাড়াতে পারি। এটা হলো স্পিড বাড়ানোর জন্য। যদি বেসিক থেকে যদি তুমি করতে চাও তাহলে তুমি এভাবে টাইপ করতে হবে, টাইপ না করলে এটা হবে না। সো তাহলে তুমি এভাবে এখানে টাইপ করে আমাকে স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট দেখার নিয়মটা বলতেছি। কন্ট্রোল, আমরা উইন্ডো প্লাস ক্লিক করব, উইন্ডোতে দেখাইছিলাম কিবোর্ড থেকে উইন্ডো প্লাস শিফট প্লাস এস, এনে সেভ দিলে এখানে একটা স্ক্রিনশট অপশন আসবে। এই যে এখানে চাচ্ছি আমি এখানে স্ক্রিনশট দিতে পারতেছি। এন্ড এখানে যদি স্ক্রিনশটটা আমি চাইলে কপি করতে পারি, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে আমি চাইলে এখান থেকে এই যে এখানে কপি করে, কপি করার পূর্বে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারবে এন্ড বা তুমি যেখানে শেয়ার করতে পারো। সো এখন এন্ড আমরা আরো কিছু দেখবো, যেটা হলো স্ক্রিনশটটা থাকবে কোথায়, যাবে কোথায়। আমরা পিসিতে যাব, ডেস্কটপে যাওয়ার পর আমি এখানে চলে আসবে এই যে ফটোস, আসার পর এই যে স্ক্রিনশট এখানে চলে আসবে, বুঝছো? তাহলে ওকে এগুলা, তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার। ওকে, হ্যালো, মিউটের 12 মিনিট আছে, তাহলে আমরা আরো কিছু দেখি ডিটেলসে। আমরা দেখবো আরো এখানে কিছু আছে। আমরা নোটের যে বিষয়টা, নোট এখানে যদি এখন নোটে ক্লিক করি, নোট ক্লিক করতে পারে। এন্ড আমাদের এখানে ইমেলের কিছু বিষয় আছে, বা কিভাবে কি ইমেল, কি ইমেল হলো একটি গুগল ফ্রি ইমেল সার্ভিস, এগুলো আমরা খেয়াল রাখবো এন্ড এগুলা মাথায় রাখবো। এন্ড এখানে হলো মূলত ইমেল পাঠানো ও গ্রহণ করা যায়। এটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেল এর অনেক সেবা ব্যবহার করা যায়, যেটা হলো আমরা দেখাইছিলাম গুগল ড্রাইভ ইত্যাদি যে ইয়াগুলো দেখাইছিলাম, এগুলো সব গুগলের সেবা হইতে পারে। ইউটিউব, গুগল ড্রাইভ, এখানে আমি যেগুলো বলছি এগুলাই। সো এখানে মানে সেবাগুলো। এন্ড গুগল অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস, ধরেন ইমেল অ্যাড্রেস কিভাবে দিতে হবে বা ইমেল কিভাবে হয়, এটা হলো এটা আমি প্রথম যে বললাম, যেটা ছোট হাতের হবে। এন্ড এখানে gmail@.com থাকবে। এন্ড এখানে নেম হতে পারে, এটা এটা হতে পারে। প্রথমে আমাদের যে নেমটা আছে এটা এখানে থাকবে। এন্ড সেকেন্ড যেটা আছে আমাদের গুগল এই নামটা .com দিয়ে থাকবে। সো আমরা এটাকে বুঝলাম। এন্ড জিমেল লগ ইন করার নিয়ম, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কেমনে কেমনে স্টেপ বাই এখানে দিয়ে দিয়েছি 7টা স্টেপ, এখানে হয়ে যাবে। 7টা স্টেপের প্রয়োজন নাই। আমরা প্রথমে ক্লিক করব, করার পূর্বে আমরা আমরা এখানে চলে আসব। এখানে এই যে অ্যাডে অ্যাডে ক্লিক করার পরে ইমেল দিবে, পাসওয়ার্ড দিব, ওকে হয়ে যাবে। সো পাসওয়ার্ড কেমন হওয়া উচিত, একটা পাসওয়ার্ড একটা শক্তিশালী পাসওয়ার্ড হতে হবে, যেমন লাইক তোমার নাম সঞ্জিদা এন্ড অ্যাড্রেস দিয়ে 26 হ্যাশট্যাগ, তাহলে ইউজ করবে এর মধ্যে। তাহলে এটা সুন্দরভাবে তোমার ম্যানুয়ালি ভাবে এন্ড মানে খুব ভালোভাবে কেউ চাইলে হ্যাক করতে পারবে না, এন্ড মানে ভালো থাকবে। সো পাসওয়ার্ড এর সঠিক নিয়ম হলো, যেটা তোমার নাম হতে পারে বড় হাতে দিতে পারে, ছোট হাতে দিতে পারো, এন্ড এরকম ভাবে হ্যাব্রে খেব্রে দিতে পারো। এন্ড কিছু সংখ্যা ইউজ করতে পারো, এগুলা ইউজ করতে পারো, @, ডলার, পার্সেন্ট, এগুলা ইউজ করতে পারো, বুঝছো? এন্ড পাসওয়ার্ড নিরাপত্তার জন্য কি কি করা লাগবে, পাসওয়ার্ড কাউকে শেয়ার করবে না এগুলা। এন্ড শো পাসওয়ার্ড করার সময় তুমি আইকনে যদি অফ করে রাখো তাহলে এখানে পাসওয়ার্ডটা শো করবে না। এন্ড যেখানে আমার এখানে শো করে নাই, এন্ড এভাবে। সো এখানে যদি আইকনে ক্লিক করো তাহলে পাসওয়ার্ডটা শো করবে। এন্ড পাসওয়ার্ড ভুলে গেলে কি করা লাগবে, ফরগেট পাসওয়ার্ড করা লাগবে, এন্ড নাম্বারে ভেরিফাই করতে হবে। সো এগুলো আর এগুলো কেন গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ড ভুলে গেলে, অ্যাকাউন্ট হ্যাক হলে, বুঝছেন? তাহলে এটি অ্যাকাউন্ট এর অতিরিক্ত নিরাপত্তার জন্য ওটিপি ব্যবহার করে, লগ ইন ব্যবহার, ইমেলের মাধ্যমে আমরা চাইলে ইয়ে করতে পারি, নাম্বার অ্যাড করতে পারি, এন্ড চাইলে খুব সিকিউরিটি করতে পারি। সেটা হলো আমার ফোনের মধ্যে আমি ওটা গুগলটাকে এমনভাবে একটা লোকেশন দিয়ে অ্যাড দিয়ে রাখবো, যখন যদি কেউ চাই আমার ইমেলটার মধ্যে, আমার ইমেলটা যদি চেপ দেয়, পাসওয়ার্ড দেয়, কিন্তু সে লগ ইন করতে পারবে না। আমার ফোনে ইয়েস বা আপনার গুগলটা লগ ইন হচ্ছে এমন কিছু নোটিফিকেশন দেখাবে, আমি যদি এখানে অ্যাকসেপ্ট করি তাহলে ওটা লগ ইন হবে। এটা খুব নিরাপত্তার জন্য। আর লগ আউট করার নিয়ম, যেটা এখানে ক্লিক করে লগ আউট আমি দেখাই দিব, বা তুমি যে ইমেলের যদি তোমার আইকনের উপর ক্লিক করো লগ আউট দেখাবে একটি
এটা হলো একাধিক ইনবক্স, আমি যেটা দেখাইলাম ইনবক্স, যে কেউ যদি মেসেজ করে ইনবক্সে আসবে। অ্যান্ড তাহলে আমাদের ড্রাইভ হলো কি, এগুলা তাহলে সম্পূর্ণ ডিটেলস এগুলো আমরা দেখছি। অ্যান্ড তাহলে আমাদের এগুলা সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা এখানে 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। অ্যান্ড অনেক কিছু দেখাইছি, অ্যান্ড মানে কেমন লাগছে বা